থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এটা আমার লেট পোস্ট, এটা আমার ছিল চাঁদ রাতের ভিডিও। সো আমার লাস্ট মিনিটে আমি গ্রোসারি সেরে আসলাম, আর এখন রাতে আমি রান্না শুরু করেছি। দেখা যাক কতটুকু করতে পারি। চিকেন রোস্ট করব। সো এই তো আমি চিকেনটা হালকা একটু ভেজে নিয়েছি, আর এটা ইফতারের পরে, তাও এটা আমার শুরু করতে আমার অনেক রাত হয়ে গিয়েছে, যেহেতু আমার বেবি আছে আর বেবিটা ইদানিং একটু ভালোই ডিস্টার্ব করে। সো এই তো আমি এখানে রোস্ট করার জন্য সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার আলহামদুলিল্লাহ, এবারও আমাদের রোজা 30টা হয়েছিল, আর এটা অনেক লেট পোস্ট, আমি এডিটিং করতেই পারিনি, এত ব্যস্ত ছিলাম। সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি এডিটিং করেছি। জানি সবাই বলবে এত লেট ব্লগ কে দেখবে, তারপরও রিকোয়েস্ট করব ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। রোজটা অলমোস্ট হয়ে গিয়েছে আমার। রাতের এখন 3টা বাজে। আমি ফাইনালি মোটামুটি কিছু কাজ সেরেছি। আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি। এখানে করেছি, চিকেন দিয়ে রোস্ট করেছি, আর এটা একটা শাহি টুকরা করব, সেটার জন্য আমি কাস্টার্ড বানিয়েছি। আর এখানে ডিমের কোরমা করেছি, আর এখানে আছে কালা ভুনা। আপাতত এতটুকু সেরতে পারছি। সকালে নামাজ আছে, এখন বাজে আমাদের রাতের 3টা। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। তারপরেও আমার সবকিছু কিচেনের কাজ শেষ করে আমি 4টার সময় ঘুমিয়েছি। সবাইকে ঈদ মোবারক। এটা হলো আমাদের ঈদের দিন সকালে, আর 4টার সময় আমি ঘুমিয়েছি। তো আমি 2 ঘন্টা অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছি, আর উঠে বাচ্চাদের সব রেডি করতে হবে, নামাজে যাব ইনশাল্লাহ, আমাদের 9টায় জামাত। সো ফাইনালি সব ঝঞ্ঝাট শেষ করে রওনা দিয়েছি মসজিদের উদ্দেশ্যে। আর নামাজ আমরা ইউজুয়ালি যেখানে পড়ি সেখানে গেলে আমরা নামাজ মিস করব। সো আমরা অন্য একটা সিটিতে এসেছি আমাদের বাসা থেকে এক্সপ্রেসওয়ে নিয়ে। তো এখানে আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেষে খুতবা শুনছিলাম, আর আমরা নামাজ পেয়েছি। আসার 2 মিনিটের মধ্যেই নামাজ শুরু হয়ে গিয়েছিল। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ যে ঈদ প্রেটা আমরা সবাই একসাথে এই ওপেন ফিল্ডে করেছি। আজকে আমাদের বৃষ্টি ছিল, কিন্তু আল্লাহর কি অশেষ রহমত যে আমাদের বৃষ্টিটা হয়নি। বৃষ্টি হলে কিন্তু আমরা সবাই ভিজে যেতাম। সো নামাজ পড়ে আমরা চলে যাচ্ছি। আমাদের ঈদ প্রের পরে এটা ওপেন ফিল্ড ছিল, বাস্কেটবল প্লে গ্রাউন্ড। তো কি করছে এখানে এখন এই যে যারা অর্গানাইজেশনে ছিল তারা এটা সব এখন ক্লিন আপ করতেছে। আর এই যে বেলুনগুলো চলে যাচ্ছে উড়ে উড়ে, মাশাআল্লাহ। ঈদ মুবারক আব্বা, ঈদ মুবারক। তোমার টুপি কই, তোমার পাঞ্জাবি কই? তো ওটা ছিল আমার ছোট আব্বা। ছোট আব্বা মিন্স আমার বোনের ছেলে, আমার জানের টুকরা। ওর হঠাৎ করে সারা রাত খুব অসুস্থ ছিল, তো ওর জন্য আমরা আসলে একটু টেনশনেই ছিলাম। ও সারা রাত বমি করেছে, জ্বর ছিল। সে বেচারা একদম সারা রাতের অসুস্থতাতে আমাদেরকে থেকে সে এত হ্যাপি হয়েছিল যে নামাজ শেষে আম্মুর বাসায় গিয়েছিলাম। আম্মুর বাসায় আম্মু অনেক খাওয়া দাওয়া করিয়েছে। আম্মু অনেক অসুস্থ, তারপরেও আম্মু আমাদের জন্য অনেক আইটেম করেছিল। সে আম্মুর বাসা থেকে খেয়ে বাসায় চলে এসেছি আমরা। আর এগুলো ছিল আমি রান্না করেছি। লাইক ইট? হ্যাঁ, মজা হয়েছে? মাশাআল্লাহ। আমি না ইয়ামি, ইয়েস বেবি, খাও। তো আমি একটা আরবিক স্টাইলের একটা ডেজার্ট করেছিলাম এই প্রথম। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে, সো আমি অনেকগুলো ডেজার্ট করেছি। আর এই ডেজার্টটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, স্ট্রবেরি শর্টকেকের মতো। লেডি ফিঙ্গার দিয়ে করেছি, আমার চ্যানেলে আছে। আমি এর আগে আরও কয়েকবার বানিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ আমি এখন 2টা ডেজার্ট বানাবো, একটা বাসার জন্য আর বিকালে আমাদের দাওয়াত আছে।
তো এটা ছিল বাসার জন্য, বাচ্চাদের জন্য করেছি। তো আমরা সন্ধ্যার পরেই আমরা একটা দাওয়াতে যাব ইনশাল্লাহ। তো চলে এসেছি আম্মুর বাসায়, অনেকক্ষণ ছিলাম, আম্মু অনেক খাওয়া দাওয়া করিয়েছিল। আর আম্মুরা আসতে পারেনি বিকজ আমার বোনের বেবিটা অসুস্থ, তো ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। তো আমাদের এই সাদামাটা ঈদ কেউ আসতে পারেনি। আর সন্ধ্যার পর রেডি হচ্ছি। আমি সুন্দর একটা জামদানি পরেছিলাম, একদম সিম্পল। আর এই হ্যানা নিয়ে একটা স্টোরি আছে, বলবো। হ্যানা দেওয়ার সময় পাইনি, তো এই জন্য আমি হ্যানা স্টিকার ইউজ করেছি। খুব ঝটপট হয়ে যায় 30 সেকেন্ডসের মধ্যে। সো আমার এক খুব 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 কাছের ভাবি, আমার আদরের ভাবি। আলহামদুলিল্লাহ ভাবির বাসায় গিয়ে দেখি ভাবি তো অনেক আইটেম করেছে। আর ঈদ গেট টুগেদার খুব ভালোই লেগেছে, আসলে ইভিনিংটা আমাদের খুব ভালো গিয়েছে। তার উপরে তো স্কুল চলছে। ইয়েস মাম্মা, ও ইটস ওকে, সরি। তো স্কুল চলছে আর আমরা বেশিক্ষণ বসতে পারবো না, চলেই যেতে হবে আমাদেরকে। আর ভাবির খাবার তো অনেক মজা হয়েছে, তারপরও বলবো খাওয়াটা আসলে উদ্দেশ্য না, সবাই একসাথে বসে গল্প করব সেটাই ছিল। বাট আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। আর এখানে ডেজার্ট ছিল অনেক, ভাবির কাঁচাগোল্লাটা স্পেশাল, অনেক মজা হয়েছিল। আর আমি স্ট্রবেরি শর্ট কেক করে নিয়ে গিয়েছিলাম, এই যে সেটা। আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব এনজয় করছে আর আমরা একটু সময় স্পেন্ড করেছি একসাথে। তো এই যে ম্যানরা একসাথে বসে গল্প করছে। আমরা চলেই যাব এখন, বিকজ বাচ্চাদের সকালে স্কুল আছে। আজকে তো আমি দিতে পারিনি বিকজ ঈদ ডে, কে দিবে স্কুলে। সো আমার ঈদের ডেকোরেশনগুলোও করতে পারিনি আমি। তো এই যে আমার ঈদ মোবারকের যে ব্যানারটা আমার ফ্রন্ট ডোরে আমি লাগিয়ে নিচ্ছি। আর এত ব্যস্ত গিয়েছে আমার চাঁদ রাত থেকে ধরে আমার লাস্ট যে শবে কদর 10 দিন আমার খুব ব্যস্ত গিয়েছে, একদমই সময় পাইনি। তার উপর বাচ্চাদের স্কুলও খুলে গিয়েছিল, যে ঈদের 2 দিন আগে স্কুল খুলেছে। সো আমি ঈদের জন্য তো বাচ্চাদের স্কুল দেই নাই। তারপর আলহামদুলিল্লাহ বলবো ঈদের পরের দিন হলেও ঈদের আমেজটা কিন্তু এখনও আছে। সো আমি ডেকোরেশনটা ঝটপট করে লাগিয়ে নিচ্ছি আর বাচ্চাদের স্কুলে দিয়ে দিলাম আজকে। সো ঈদের পরের দিন ছিল এই ভিডিওটা। তো সবাই কমেন্টসে জানাবেন কার ঈদ কেমন গেল। আমাদের তো সাদামাটা ঈদ আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালোই গিয়েছে, অত কোথাও যাওয়া হয়নি। বাট তারপরে বলবো আলহামদুলিল্লাহ সবাইকে আবারও ঈদ মোবারক। নিজে নিজে সব কিছু করতে হচ্ছে, তারপরও একটা আনন্দে আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।